সূর্যমুখীর বাগানে চলছে টিকটক, ছবি, ভিডিও করার ধুম। সিরিয়াল ধরে এভাবেই প্রতিটি মুহূর্তকে ক্যামেরাবন্দি করছেন দর্শনার্থীরা। প্রতি বছরই আমরা অপেক্ষায় থাকি ফুলগুলি কবে ফুটবে আর আমরা ফুলগুলি দেখতে আসব। আর এখানে এসে ছবি তুলতে, ভিডিও করতে অনেক ভালো লাগে। একটি মাত্র তেল দিয়ে হচ্ছে 3টি রোগের চিকিৎসা। সূর্যমুখীর বীজ থেকেই তৈরি হচ্ছে তেল, যা ব্যবহার হচ্ছে দৈনন্দিন বিভিন্ন কাজে। তেলটা আসলে খুবই উপকারী, এটা হার্টের জন্য খুবই ভালো এবং মেয়েদের চুল এবং ত্বকের জন্য খুবই ভালো। তো এই তেলটা আসলে আমরাও রান্নায় ব্যবহার করে থাকি। তো সূর্যমুখী তেলটা একটু এক্সপেন্সিভ। আমার মনে হয় যে এটার আবারটা আরেকটু যদি বেশি হয় তাহলে হয়তো সবাই এটা অ্যাফোর্ড করতে পারবে। ফরিদপুরে সূর্যমুখী ফুলের বাগান প্রতিদিনই পর্যটক ও প্রকৃতি প্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দূর থেকে মনে হয় যেন বিশাল হলুদ গালিচা, কাছ থেকে দেখলে চোখ জুড়িয়ে যায় হাজার হাজার উজ্জ্বল সূর্যমুখী ফুলের সমারোহে। সূর্যমুখীর তেলের যে পরিমাণে চাহিদা, আসলে আমাদের দেশে যদি এর উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমাদের বাহির থেকে এই তেলটা আনতে হবে না। এটা আমরা কিন্তু দেশ থেকেই উৎপাদন করে এবং দেশের যে চাহিদা এটা মেটাতে পারবো, পাশাপাশি অন্য দেশগুলোতেও কিন্তু আমরা পাঠাতে পারবো। শুধু সৌন্দর্য নয়, এ ফুলের বীজ থেকে উৎপাদিত সূর্যমুখী তেল স্বাস্থ্যসম্মত গুণ সমৃদ্ধ। এটি ক্যান্সার প্রতিরোধ, হৃদরোগ নিয়ন্ত্রণ এবং উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক। তাই দেশের পাশাপাশি বিদেশে সূর্যমুখী তেলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তেলের ঘাটতি পূরণের জন্য তেলের যে সংকট রয়েছে, আমরা যে আপনার রিফাইন তেলগুলি খেয়ে, অস্বাস্থ্যকর তেলগুলি খেয়ে আমরা আমাদের স্বাস্থ্যকে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলছি। তো সেখান থেকে উত্তরণের জন্য এই সূর্যমুখীর আবাদ বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। ফরিদপুরের কৃষি উন্নয়ন কর্পোরেশন খামারে গত কয়েক বছর ধরে প্রচেষ্টা চালিয়ে সূর্যমুখী বীজের চাষ ও উৎপাদন বাড়ানো হচ্ছে। এবছর জেলার 17 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে, যা থেকে প্রায় 64 মেট্রিক টন বীজ সংগ্রহের আশা করা হচ্ছে। সূর্যমুখী ফুল আবাদ করলে পরে আমার 12 থেকে 14 হাজার টাকা খরচ হয়। ওই ফসলটা ঘরে তোলার পরে আমরা 30 থেকে 35 হাজার টাকা বিক্রি করতে পারি। গত বছর লাভ করছি, আশা করি এবারও অনেক লাভ হবে। স্থানীয় কৃষকরা বলছেন, এ ফুল চাষ শুধু অল্প সময়ে লাভজনক নয়, বরং প্রাকৃতিক সৌন্দর্যও বাড়াচ্ছে। সরকারি সহায়তা পেলে এর প্রসার আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন তারা। তেলের চাহিদা অনেক বেশি এবং এর দামও অনেক বেশি। সরকার যদি আমাদের ঋণ দিত এবং আমাদের প্রশিক্ষণ দিত তাহলে আমরাও এই সূর্যমুখী বাগান করে অনেক লাভবান হতে পারতাম। উচ্চ ফলনশীল সূর্যমুখী ফুল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার মাধ্যমে তেলের ঘাটতি পূরণে কাজ। নারী রাস্তার একমাত্র নাম ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া করা হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামান। তেলের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য সরিষার পাশাপাশি আমরা উদ্বুদ্ধ করছি সূর্যমুখী চাষের জন্য, কারণ এই সূর্যমুখী ফসলের যে তেলের যে কোয়ালিটি, এর তেলের কোয়ালিটি অনেক ভালো, যার ফলে কৃষক দিনে দিনে এটা উৎসাহিত হচ্ছে এবং আমরা আশা করছি যে আমাদের এই সূর্যমুখী চাষ এই এলাকায় আরও বৃদ্ধি পাবে এবং আগামীতে সূর্যমুখীর একটা ব্যাপক এই সম্ভাবনা আছে ফরিদপুর। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে, বিশেষ করে আমাদের রাজস্ব বা পার্টনার বিভিন্ন প্রোগ্রামে আমরা সূর্যমুখীকে ইন্ট্রোডিউস করেছি। আমরা আশা করি যে আগামী দিনে এই এলাকায় সূর্যমুখী চাষ আরও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।